রাজধানীর সুপার শপগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। ১ অক্টোবর রাজধানীর বিভিন্ন সুপার শপ ঘুরে দেখা গেছে পলিথিনের বিকল্প হিসেবে বিক্রয় কর্মীরা কাগজের ঠোঙা ও পাটের ব্যাগে করে ক্রেতাদের পণ্য দিচ্ছেন। ক্রেতাদের পণ্য বহনের সুবিধার্থে বিভিন্ন মাপের পাটের তৈরি ব্যাগ সাজিয়ে রাখতেও দেখা গেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী পরিবেশ ও নদী রক্ষার কার্যক্রমের অংশ হিসেবে ১ অক্টোবর থেকে সুপার শপগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের পদক্ষেপ নেয় সরকার। এর অংশ হিসেবে ১ অক্টোবর রাজধানীর বিভিন্ন সুপার শপে পরিদর্শনে যান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী ১ নভেম্বর থেকে কাঁচা বাজার ও দোকানপাটে পলিথিন ব্যাগের ব্যবহার পুরোপুরি বন্ধ কার্যকরে পদক্ষেপ নেবে সরকার। সুপার শপের বিক্রয়কর্মী পলিথিনের বিকল্প হিসেবে কাগজের ঠোঙা ও পাটের ব্যাগ ব্যবহারের বিষয়ে যা বলছেন। যে কোনো কাস্টমার যদি না জেনে থাকে তাদেরকে বলছি, এভাবে এনকারেজ করছি যে নিরাপদ ও পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলি। এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত যে ব্যাগটা কিন্তু সেভারাল ইউজ করা যাবে, পলি ব্যাগের কারণে কিন্তু পরিবেশের ক্ষতি হয়। ঠোঙাটা আমরা আগে থেকেও ইউজ করতাম, পলিথিনও ইউজ করতাম, তো এখন থেকে আমরা পলিথিনটা একেবারে ইউজ করা বন্ধ করে দিয়েছি। এখন সবজির জন্য আমরা ঠোঙা ইউজ করতেছি, চাল ডালের জন্য ঠোঙা ইউজ করতেছি। আর যেটা হচ্ছে মাংসটা হচ্ছে একটু মোটা যে ব্রাউন আছে ওইটা দিয়ে যে ঠোঙা তৈরি হয় ওই ঠোঙাটা ইউজ করতেছি। আমরা আগে এই কাগজের ঠোঙাটা ব্যবহার করতাম, কিন্তু এই ব্যাগটা একটু পাতলা। এখন সরকার নির্দেশনা অনুযায়ী যেহেতু পলিথিন নিষিদ্ধ করছে, আমরা এখন কাগজের ঠোঙা ব্যবহার করতে, কিন্তু আগেরটা চেয়ে এটা এখন অনেক ভালো এবং পরিবেশ বান্ধব। এটাতে কাস্টমারের কোনো প্রোডাক্ট দিলে, মাছ দিলে বা কোনো কিছু দিলে সহজে ছিঁড়বে না এবং ভিজবে না, এবং এটা পরিবেশ বান্ধব পচনশীল। আমরা আগে যে ব্যাগটা ইউজ করতাম সেটার পরিবর্তে হচ্ছে আমরা এই পাটের ব্যাগটা ইউজ করি, যেটার মূল্য হচ্ছে ৩৯ টাকা। এটা ব্যবহার করলে কাস্টমার দুইটা বেনিফিট পাবে। এটা হচ্ছে কাস্টমার যখন ক্রয় করবে তখন হচ্ছে ৮ কেজি ওয়েট নিতে পারবে এটা, এবং এটা আপনার ইউজ করতে পারবেন চাইলে। এবং হচ্ছে এটা পচনশীল, এটা যখন নষ্ট হয়ে যাবে তখন এটা পরিবেশের জন্য কোনো ক্ষতিকর হবে না এবং পরিবেশ বান্ধব। সুপার শপে পণ্য ক্রয় করতে আসা ক্রেতা সরকারের পরিবেশ বান্ধব কার্যক্রমে আশাবাদ ব্যক্ত করে বলেন, পাটের ব্যাগের ব্যবহার পরিবেশ রক্ষায় বেশ ভালো উদ্যোগ। আমি আসলে ভীষণ উৎফুল্ল। ব্যাগটা আমি ঢুকেই যখন দেখলাম যে এরকম একটা পলিথিনের পরিবর্তে আমাদের পরিবেশ বান্ধব পাটের ব্যাগ এখানে সাজানো, আমার খুবই ভালো লেগেছে। এবং ডেফিনেটলি আমার যদিও আজকে আইটেম ছিল খুবই কম, কিন্তু আমি এসেই ওরা যখন আমাকে বললো ব্যাগ আছে, আমি খুবই খুশি হয়ে নিয়ে নিলাম, কারণ মনে হয়েছে এটা চমৎকার একটা উদ্যোগ। এবং অবশ্যই আমাদের দেশে এই উদ্যোগটা আরো আগে নেওয়া উচিত ছিল। এখন পলিথিনের বিকল্প কাগজের ঠোঙাটা অনেক ভালো এবং কোনো প্রবলেম নেই, এতে কোনো সমস্যা নেই, সুবিধাই। রিসাইকেল হবে খুব সহজে। এটা পলিথিন তো রিসাইকেল হয় না, যার কারণে আর কি পরিবেশের ক্ষতি হয়। তো ওই দৃষ্টিতে এটা ভালো একটা উদ্যোগ, ভালো একটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশে কিন্তু আমরা ঠিকই কিনতে চাই না। আপনার এই ব্যাগটাই আপনি বাইরে গিয়ে আপনি শপিং করতে গেলে আপনি ১০০ টাকা ১১০ টাকা 2 ইউরো বা 1 ইউরো করে কিনতে মাস্ট আপনি কিনছেন, কিনে আবার ওইটাকে সেভ করার জন্য কিন্তু আবার ক্যারি করে আবার ব্যাগে আসতেছেন, এসে আবারও রিইউজ করছেন। তো বাংলাদেশে যে ইনিশিয়েটিভটা যদি সিরিয়াসলি অ্যাকশন নেওয়া হয়, তো এটা দেশের জন্য এবং পুরো আমাদের পৃথিবীর সবার জন্য আসলে এটা একটা গুড ইনিশিয়েটিভ। আমি অ্যাপ্রিসিয়েট করি এটা ব্যক্তিগতভাবে, এবং আশা করব প্রচুর এটা নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত বিভিন্নভাবে। সুপার শপ পরিদর্শন শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে পলিথিন ব্যাগের ব্যবহার পুরোপুরি বন্ধে সরকারের পরিকল্পনার কথা জানান। প্রথম পরিকল্পনা হচ্ছে পলিথিন শপিং ব্যাগের উপর বিদ্যমান নিষেধাজ্ঞাটা ক্রমান্বয়ে বাস্তবায়নের দিকে যাওয়া। আমরা সুপার শপগুলো দিয়ে শুরু করেছি, ক্রমে ক্রমে আমরা ঢাকার বাইরে যাব এবং এক পর্যায়ে মুদি দোকান, কাঁচা বাজার, সেখানেও দেশব্যাপী চলে যাব। কাঁচা বাজারে আমাদের কাজটা শুরু হবে ১ নভেম্বর থেকে। খুব স্পষ্ট যেটা বলা সেটা হচ্ছে সকল ধরনের প্লাস্টিকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ না, আমাদের এই কাজটা হচ্ছে শুধুমাত্র পলিথিন
শপিং ব্যাগের বিষয়। এখানে অনেকে প্রশ্ন করেন যে ময়লার বিনে তারা যে পলিথিনটা এখান থেকে কিনে নেন, সেটার উপরে আপাতত আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই, কারণ আমরা এখনো বিকল্পে যেতে পারিনি। এখান থেকে যদি তারা কোনো কিছু কেনেন, যেমন একটা প্লাস্টিকের বিস্কিটের বয়ম, সেটার উপর কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র কিনে নিয়ে যাওয়ার সময় তারা পলিথিনের ব্যাগটা নেবেন না, এবং বাসা থেকেও পলিথিনের কোনো ব্যাগ আনবেন না। বর্তমান নিষেধাজ্ঞাটা হচ্ছে শুধুমাত্র পলিথিন ব্যাগের উপর, আর অন্যান্য যেগুলো পলিথিন আছে আপনার অর্থনীতির একটা বড় জায়গা জুড়ে সে আছে, তাকে রাতারাতি আপনি বন্ধ করতে পারবেন না। তবে কিছু পলিথিন যেগুলোকে সিঙ্গেল ইউজ পলিথিন বলে, প্লাস্টিক বলে, একবার ব্যবহার্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেমন স্ট্র, একটা কফির মগ, তারপরে প্লেট গ্লাস, ব্যানারের কাপড়, যেগুলো একবার ব্যবহার করে আমরা ফেলে দিই, তারপরে এগুলো গিয়ে খালে, নর্দমাতে, সমুদ্রে পড়ে, সেগুলো থেকেই কিন্তু মাইক্রোপ্লাস্টিকটা হচ্ছে। এরপরে আমরা কাজটা শুরু করব একবার ব্যবহার্য প্লাস্টিকগুলো যেন সংবেদনশীল জায়গাতে না যায়। 1 নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। সেই অভিযান যে শুরু হলো 1 নভেম্বর থেকে, যতক্ষণ পর্যন্ত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধ না হয় পুরোপুরি, এই অভিযান চলবে।